গুড মর্নিং ফ্রেন্ডস, আমি স্বপ্না চলে আসি তোমাদের সঙ্গে নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়ে একটু বাজারে যাব, কারণ বাড়িতে কিছু নেই রান্না করার জন্য। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে চলে এসেছি, দেখি কি কেনা যায়। তো প্লিজ আমি তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া জানি কোনো কিছু হবে না। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ প্লিজ। এখানে বাজারে এসে গেছি, এখানে ওটা হচ্ছে আমাদের বাজারটা আমাদের সত্যি খুব বড় একটা বাজার। মানে তো আজকে মনে কী বার ছিল, মানে বাজারে হাটবার বলে না, ওটা ছিল না এত সম্ভব। তো যেটুকুন ছিল, কিন্তু আমি কোনোদিন করি না এইসবগুলো। কিন্তু তো কী যেন মনে হলো যে না, কেউ তো নেই আজকে, এই থেকে কিছু বাজার করতে হবে। তা গিয়ে প্রথম মাছ দেখছিলাম, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমি যতবারই মাছ কিনেছি আমি ঠকেছি, সেটা পচা মাছই হয়েছে, ভালো মাছ কোনো দিন হয়নি। আজ করে ঘুরে ঠিক আমি পচা মাছটাই কিনেছি, কারণ আমি নিজেও জানি না আমি ঠিক কী, মানে পারি না বাজারটা করতে আমি আদৌ। তাও বাড়ি কেউ না থাকলে করতে তো হবে না এইটুকু। তো বাজারে চলে গিয়েছিলাম, কারণ একটা মেয়ের জীবন সত্যি একটু অন্যরকম। তাকে সব কিছু করে, সব কিছু মানে আয়োজন করে, তারপর মানে বাড়ি ঘর, মানে মানে বাড়ি ঘর বলছি, সরি, মানে বাড়ি বাইরে দুটোই তাদের সমানভাবে চালাতে হয়। এখানে একটু সবজি কিনবো বলে চলে এসেছিলাম। তো আমি সত্যি কোনো কিছু সম্পর্কে না, দাম কত কী না কী এইসবগুলো আমি কোনো কিছু জানি না। বাট তাও এখানে একটা নতুন একটা তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। আমি জানি না কি জানে না কি জানে না। এখানে হচ্ছে দেখছি লাউ পাতা ছিল আমার কাছে, বাট ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি বলে হয়তো মানে সেইভাবে মিক্সিতে দিয়েও হয়নি। ওই লাউ পাতার ওপরে একটার পর একটা লেয়ার করে ওটাকে এখন ফোল্ড করে, মানে রাউন্ড করে করে নিয়ে রোলের মতন ওটাকে পিস পিস করে কেটে নিয়ে, আর মানে ডালটাকে আমি এখন মিক্সি দিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে এরকম একটু ভেজেছিলাম মানে লাউ পাতা দিয়ে। বাট খেতে সত্যি কথা বলছি দুর্দান্ত হয়েছিল, মানে একটু বেশি মুখরোচন খাবার বলা হয় তাকে, সেই রকম। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, যাতে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। এখানে পটল কিনে নিয়ে এসেছিলাম, পটলটা ভেজেছিলাম। আমি সত্যি কথা বলতে না, আমি সেইভাবে কোনো দিন ব্লগ করতে পারবো কি, একটা হ্যাঁ জানি একটা মানে একটা জায়গায় যেতে অনেক সময় লাগে। আমি হুট করে আজকে একটা ব্লগ পোস্ট করছি, মানে এটা না যে আমি রাতারাতির মধ্যে একদম অনেক কিছু হয়ে যেতে পারবো। জানি অনেক কিছু অনেকতে সময় লাগবে, বাট সবটাই নিজের ওপর। বাট সেই রকমভাবে সত্যি কথা ইচ্ছাটা করে না, সারাদিন কাজ বাজ করে এসে না, তারপর মনে হয় না যে না আবার একটু এডিট করতে হবে, আবার কিছু ব্লগ পোস্ট করতে হবে, বাট হয় না। আর সত্যি কথা বলতে আজকের জীবনে একা, পুরোটাই একাই। এটাকে চলার মতন কেউ পাশে নেই, বা কেউ সাপোর্ট করার মতনও কেউ নেই। আজকে যেটুকুনি করবো নিজের থেকে করব। অনেক অন্যের উপর ডিপেন্ড হয়েছিলাম, অনেক কিছু করেছিলাম, বাট আর না। এবার যেটুকুনি করবো নিজের জন্য। এখানে দেখছো আমার চিকেন কষা হয়ে গেছে, চিকেন কষা হয়েছিল। এই কাজে বেরোবো, সকাল সকাল বৃষ্টিটা শুরু। বৃষ্টি হলো না, কারণ স্কুটি নিয়ে যেতে প্রচণ্ড অসুবিধা হয়। রান্নাবান্না আজকে কি পটল ভাজা হয়েছিল, এই ঝিঙে না ওটাকে কী বেশ বলে, ওইটা একটুখানি রান্না করেছিলাম, চিকেন করেছিলাম, এই সব টুকিটাকি রান্না। সত্যি বলতে তোমাদের যদি একটু সাপোর্ট পায়, যদি একটু ফলোয়ার্স বা কিছু আসে, তাহলে এবার কাজে গিয়ে দেখতেই পাচ্ছ একটুখানি, আমরা তো সবসময় একটু সবার করে চলি। তো সবাইকে একটাই কথা বলবো, প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু সাপোর্ট করো। আর আমি থাম্বনেল বানাতে পারি না। বাই।